জুলাই আন্দোলন একদিনে শুরু হয়নি জানিয়ে দলের সিনিয়র নেতারা বলেন, সংগ্রামের স্বপ্ন পূরণে ছাত্র সমাজকে অতন্ত্র প্রহরী হয়ে থাকতে হবে। আজকে এই মোমবাতির আলোয় শুধু শহীদদের স্মৃতি নয়, আগামী দিনে গণতন্ত্রের পদযাত্রায় এগিয়ে যাওয়া, আগামী দিনের স্বাধীনতা, আগামী দিনের কথা বলা, আগামী দিনের সুস্পষ্ট উচ্চারণের সেই গণতন্ত্রের বিস্ময়কর আলোকের প্রজ্বলন আমি এখানে দেখতে পেলাম। এই আন্দোলনের কারিগর ছিলেন আমাদের নেতা জনাব তারেক রহমান। তার নির্দেশে আন্দোলন পরিচালনার প্রতিটি প্রতিঘাতে বাংলাদেশের ছাত্র সমাজ, বাংলাদেশ যুব সমাজ, নারী সমাজ সবাই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশে একটি ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বিলোপ ঘটিয়েছে। জুলাই শহীদদের আত্মত্যাগকে মনে রেখে সব বাধা অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। তারা বলেন, এই অভ্যুত্থান কোনো নির্দিষ্ট দলের নয়, আপামর ছাত্র জনতার অভ্যুত্থান। জুলাইয়ের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় সঙ্গীত পরিবেশন ও মোমবাতি প্রজ্বলন করে শহীদদের স্মরণ করে ছাত্রদল। সেখানে বিএনপি নেতারা এসব কথা বলেন। রাত 12টা শুরু হয় গণ অভ্যুত্থানের মাস জুলাই শহীদদের সমরণ। প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে সমস্বরে আওয়াজ ওঠে, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এরপর নিভে যায় শহীদ মিনারের আলো, জ্বলে ওঠে শত শত মোমবাতি। স্মরণে জুলাইয়ের প্রাণ দেয়া শহীদরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। রক্তাক্ত জুলাইয়ের বর্ষপূর্তিতে কেন্দ্রীয় শহীদ মিনারে এই আয়োজন করে ছাত্রদল। কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে শহীদ মিনার চত্বর। অংশ নেয় বিএনপির সিনিয়র নেতারাও। কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম প্রহরে অভ্যুত্থানের মাসের কর্মসূচি ঘোষণা করে ছাত্রদল। সাধারণ শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন, পরবর্তীতে এই খুনি হাসিনা পতনের এক দফা আন্দোলনের রূপান্তরে রাজপথে অগ্রভাগে ভূমিকা পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। জুলাই আন্দোলন একদিনে শুরু হয়নি জানিয়ে দলের সিনিয়র নেতারা বলেন, সংগ্রামের স্বপ্ন পূরণে ছাত্র সমাজকে অতন্ত্র প্রহরী হয়ে থাকতে হবে। আজকে এই মোমবাতির আলোয় শুধু শহীদদের স্মৃতি নয়, আগামী দিনে গণতন্ত্রের পদযাত্রায় এগিয়ে যাওয়া, আগামী দিনের স্বাধীনতা, আগামী দিনের কথা বলা, আগামী দিনের সুস্পষ্ট উচ্চারণের সেই গণতন্ত্রের বিস্ময়কর আলোকের প্রজ্বলন আমি এখানে দেখতে পেলাম। এই আন্দোলনের কারিগর ছিলেন আমাদের নেতা জনাব তারেক রহমান। তার নির্দেশে তার আন্দোলন পরিচালনার প্রতিটি প্রতিঘাতে বাংলাদেশের ছাত্র সমাজ, বাংলাদেশ যুব সমাজ, নারী সমাজ সবাই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশে একটি ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বিলোপ ঘটিয়েছে। বিএনপি নেতা আমানুল্লাহ আমান বলেন, শহীদদের আত্মত্যাগকে মনে রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে। বাধা আসলেও থেমে থাকা যাবে না। জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃত্বে যে আন্দোলন হয়েছে, ওয়াসিমের রক্তের বিনিময়ে, সাইদের রক্তের বিনিময়ে, সেই রক্ত কখনই বৃথা যাবে না। ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান বাংলাদেশে এসে আপনাদের সাথে থেকে নেতৃত্ব দেবেন এবং সেই নেতৃত্বে ইনশাল্লাহ বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে। জুলাইয়ের চেতনা রক্ষায় ছাত্রদল ঢাল হিসেবে কাজ করবে বলেও জানান সিনিয়র নেতারা। সেদিন সফল হয়েছিল। শাহরিয়ার কবির, নিউজ 24, ঢাকা।